আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার এক চাচা জিরো থেকে হিরো কিভাবে হলেন। ও প্রথমে বলে রাখি, এই চাচার আজকে থেকে 15 বছর আগে, 15 থেকে 16 বছর আগে বলার মতো কিছু ছিল না। শুধু বাড়ি করার জমিটুকু বাবার অংশ থেকে ভাগ পেয়েছে, এটুকুই শেষ। তাছাড়া তার কিছু ছিল না, শুধু হাত পা। তো তিনি কিভাবে জিরো থেকে হিরো হলেন সেই বিষয়টি আজকে আপনাদেরকে জানাবো। শুধু গরু পুষে কিভাবে জিরো থেকে হিরো হলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইনশাআল্লাহ। প্রতিটা মানুষের জীবনেই কিছু খারাপ মুহূর্ত আছে, সেই খারাপ মুহূর্তের মধ্যে পড়েন ইনি, এই চাচা একজন। আসলে বাবা মা সবারই ভালো হয় না, বাবা মা অনেক ক্ষেত্রেই খারাপও হয়। তেমনই হয়েছে আমার এই চাচাটির ক্ষেত্রে। তবে তার জীবন কাহিনী এখন আমি বলতে পারছি না, যেহেতু তার অনুমতি নেই। তবে এটুকু বলছি যে বিয়ে হওয়ার 1 থেকে 1.5 বছরের মধ্যে তাকে ভেনো করে দেয়। তাকে সামান্য কিছু ঘর তৈরি করার জন্য কিছু অর্থ সম্পদ দিয়ে তাকে ভেনো করে দেয়। আর বাড়ি করার জন্য তার বাবার অনেক সম্পত্তি ছিল, সেখান থেকে একটু বাড়ির জায়গা দেয়। সেখানে এসে সে কোনো রকমভাবে বাড়ি করে, কিন্তু তার হাতে কোনো প্রকার টাকা পয়সা ছিল না। তিনি শুধু মানুষের পাট কাটতেন, মানে মুনিশ কাটতেন আর কি। ডে লেবার, এক কথায় তিনি ডে লেবার, দিন আনেন দিন খান। তিনি মানুষের এভাবে কাজ করে সেরে একটি ছাগল কিনেন। একটি ছাগলের থেকে আস্তে আস্তে বাচ্চা হয়। 1 থেকে 2 বছরের মধ্যেই তার একটা গরু কেনার মতো সামর্থ্য হয়ে যায়। একটি ছাগল রেখে বাকি ছাগলগুলো বিক্রি করে দিয়ে গরু কিনেন। তারপরে আস্তে আস্তে গরু পুষতে থাকেন। এই গরু বিক্রি করে তিনি আস্তে আস্তে ঘর বাড়িগুলা সেরে নেন, যেহেতু থাকতে হবে সেখানে। আস্তে আস্তে তিনি গরু পুষেন, ছাগলও পুষেন। তিনি কিন্তু কঠোর একজন পরিশ্রমী মানুষ, তিনি খুব পরিশ্রম করতে পারেন। তবে দুঃখের বিষয়, তার বড় মেয়েটি আজকে 25 সাল 2019 সালে একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার বড় মেয়েটি মারা গিয়েছে, আর একটি ছেলে আছে এখন। ছেলেটিও একটু মানসিক ভারসাম্যহীন আর কি। যাই হোক, তিনি গরু বাছুর পুষে 6 থেকে 7 বছরের মধ্যেই তিনি এই বাড়িটিতে হাত দেন, মানে এই বাড়ির কাজ শুরু করেন। আস্তে আস্তে বাড়িটি বেশ সম্পূর্ণ হয়ে গেছে এখন। আমরা ছোটকাল থেকে দেখেছি এই চাচা কঠোর পরিশ্রম করেন। তো যাই হোক, এই বাড়িটি কিন্তু তিনি একেবারেই সম্পূর্ণ করে ফেলছিলেন না। প্রথমে 2 রুম ঘর করেছিলেন থাকার জন্য। আস্তে আস্তে আল্লাহ রিজিকে বরকত দিয়েছে, তারপরে এত দূর বাড়ি ঘর ছাড়তে পেরেছেন। তো যাই হোক, এখন তিনি গরু দুটাকে ধোয়াবেন। এই গরু দুটা আবার 1 মাস হলো কিনেছে। কেনার পরে 1,55,000 টাকা দিয়ে 1 মাস হলো কিনেছে। এখন বেচতে গেলে প্রায় 1,60,65 হবে ইনশাল্লাহ 1 মাসে। তবে কবল কিনে আনছেন, তো কিছুদিন পুষবেন। 6 থেকে 7 মাস পুষার পরে আবার 50 থেকে 60,000 টাকা বেশ ইনকাম করতে পারবেন এই গরুর পিছনে। এই যে এই ঘর বাড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তিনি একেবারে কঠোর পরিশ্রম করেছেন। এই গরু বাছুর পুষেই এইসব ঘর বাড়ি করেছেন। তবে সময় লেগেছে তার এ পর্যন্ত আসতে। 10 থেকে 15 বছর সময় লেগে গেছে। আপনারা হতাশ হয়ে পড়বেন না, গরু বাছুরের ভিতরে বরকত আছে। যারা পুষতে চান অবশ্যই পুষবেন। এই চাচার আগে অনেকগুলো ছাগল ছিল, আমি দেখেছি। হঠাৎ সব ছাগলগুলোর অসুখ হওয়ার কারণে সব ছাগলগুলো বেচে দিতে বাধ্য হন। আর এখন বর্ষার সিজন চলছে, যার কারণে খাবারের খুবই সংকট। বিক্রি করে দেওয়ার পরে এখনও কিনেননি, তবে এখন কিনবেন ভাবছেন, হাট বেড়াচ্ছেন। তিনি আসলে এইবার একটু উন্নত জাতের ছাগল কিনতে চান। আমার কাছে গিয়েছিলেন, আমি বললাম যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো কিনতে। এই চাচা আসলে মাঠে ছাগলগুলো চড়িয়ে বেড়ায়, যার কারণে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলোই চাচার জন্যে ভালো হবে। আর ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতি বছরে 2 বার করে বাচ্চা দেয়। এটা আমাদের জন্য খুবই ভাগ্যের বিষয় আর কি। আমাদের এদিকে আসলে ছাগলের জাত হিসাবে দামকরণ হয় না, ছাগলের গায়ে গোস্ত আছে কতখানি সেই হিসাবে দামকরণ করা হয়। যার কারণে ছাগলের বড় জাত আর ছোট জাত নিয়ে অত ভেদাভেদ নেই। আজ থেকে যেই মানুষটির 15 বছর আগে
অস্তিত্বই ছিল না, মানে কেউ চিনতই না, এমন একটা পরিবেশ ছিল। যাই হোক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, চাচার এখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর মতন একটা পরিবেশ আল্লাহ করে দিয়েছে। কার রিজিক কখন কিভাবে আল্লাহ তাআলা ঘুরিয়ে দেবেন এটা কেউই বলতে পারে না। তবে এই চাচার জন্য আপনারা সবাই দোয়া করবেন, তার কারণ চাচা এত কঠোর পরিশ্রম করেন, এর মাঝে তিনি এই বয়সে একটা মেয়েকে হারিয়ে ফেলেছেন। মেয়েটির বয়স ছিল তখন 14 থেকে 15 বছর বয়স। এর মাঝে এই দুর্ঘটনাবশত চাচার মেয়েটি মারা যায়। চাচা অনেক দুঃখ পাইছিলেন, এখনও দুঃখ প্রকাশ করেন আমাদের কাছে। আমিও চাচার সাথে অনেক সময় কাটাই, তখন চাচা তার মেয়ের গল্প করে। চাচার এই মেয়েটি আমার বোনের কাছে প্রাইভেট পড়তো আর কি। এই প্রাইভেট পড়ার 2 থেকে 1.5 বছরের ভিতরেই তিনি মারা যান। তবে এই চাচাকে যদি এখন বলা হয় যে চাচা আপনি গরু বাছুর পোষা ছেড়ে দেন, তিনি কোনো মতে শুনতে চান না, যে বলেন আমার এর ভিতরে চূড়ান্ত রিজিক লুকানো আছে, আমি এই গরু বাছুর পোষা জীবনেও বাদ দিব না। যতদিন আমার শরীরে শক্তি আছে ততদিন আমি গরু বাছুর পুষেই যাব ইনশাআল্লাহ। চাচা এইভাবেই বলেন। তবে এখন ভয়েস ওভারটি দিতে পারছে না, চাচার আসলে লজ্জা লাগছিল। আমি বললাম তাহলে কথা বলার দরকার নেই, আপনি কাজ করেন আপনার মতন। তাই এখন গরু ধোয়াচ্ছে আর কি। তবে তিনি প্রথমে 2টা গরু কিনছিলেন না, প্রথমে একটি গরু কিনছিলেন আর ছোট জাতের গরু কিনছিলেন। প্রথম পর্যায়ে সবারই অভিজ্ঞতার প্রয়োজন হয়, চাচা সেই কাজটি করেছিলেন। অভিজ্ঞতা অর্জন করে তারপরে বেশি গরু পোষার পরিকল্পনা করেন। তিনি তার জীবন সূত্রে প্রথমে দেশি ভুটান গরু কিনছিলেন, যেহেতু তার দাম কম ছিল। আমাদের কাছে গল্প করেন, আমরা শুনেছি, সেই সময়ের কথা আমার বেশি অতটা মনে নাই। তিনি এখন গল্প করেন, সেই গল্প অনুযায়ী আপনাদেরকে বলছি যে তার অভিজ্ঞতা কম ছিল, যার কারণে বেশি টাকা দিয়ে অত দামের গরু কিনতে গিয়েছিলেন না। আপনাদের জন্য শিক্ষণীয় হবে, বিষয়টি ভালো করে বুঝবেন। তিনি প্রথমে ছোট জাতের গরু কিনেছিলেন অভিজ্ঞতা অর্জনের জন্য। আপনারা যারা এমন গরু পুষতে চান তারা আসলে প্রথমে ছোট জাতের গরু দিয়ে শুরু করবেন, যাতে কোনো অসুখ বিসুখ ক্ষয়ক্ষতি হয়ে গেলে সেটা সামাল দিতে পারেন। চাচা এই গরু বাছুর পুষে কেমন বাড়ি তৈরি করেছেন আপনাদেরকে দেখাই। এই যে এই বাড়িটি দেখছেন, এই বাড়িটি চাচা গরু আর ছাগল পুষে তৈরি করেছে। সবাই চাচার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ।